ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। সন্দেশখালীতে 3 জন বিজেপি কর্মী খুন। 2019 সালে এফআইআর, আর এফআইআর এর নাম ছিল মূল অভিযুক্ত শেখ শাহজাহানের। 3 জন বিজেপি কর্মী খুনের ঘটনায় চার্জশিটও জমা দেয় সিআইডি। চার্জশিট থেকে নাম বাদ যায় শেখ শাহজাহানের, অথচ এফআইআর এর নাম রয়েছে শেখ শাহজাহানের। সন্দেশখালীতে যে 3 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন 2019 সালে এফআইআরও দায়ের করা হয়। 3 জন বিজেপি কর্মী খুনের ঘটনায় চার্জশিটও জমা দেয় সিআইডি। চার্জশিট থেকে নাম বাদ শেখ শাহজাহানের, অথচ এফআইআর এর নাম ছিল মূল অভিযুক্ত শেখ শাহজাহানের। ঘটনায় প্রশ্ন উঠছে, 3 জন বিজেপি কর্মী খুনের ঘটনায় চার্জশিট জমা দেয় সিআইডি। চার্জশিট থেকে নাম বাদ মূল অভিযুক্ত শেখ শাহজাহানের। এই শেখ শাহজাহানের নামে জোড়া এফআইআর, 2টি মামলা রুজু করেছে সিবিআই। এই ঘটনায় খুশি নিহতের পরিবার, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে আশা করছে নিহতের পরিবার। হাইকোর্টের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু। শেখ শাহজাহানের নামে জোড়া এফআইআর করেছে সিবিআই, 2টি মামলা রুজু করেছে সিবিআই। আর এই ঘটনাতে খুশি নিহতের পরিবার, দোষী শাস্তি চাইছে, উপযুক্ত শাস্তির দাবি করেছে নিহতের পরিবার। হাইকোর্টের নির্দেশ এবং তাতে এফআইআর তদন্ত শুরু করেছে সিবিআই, 2টি মামলা রুজু করেছে সিবিআই। শেখ শাহজাহানের নামে এবার জোড়া এফআইআর, দোষীরা উপযুক্ত শাস্তি পাক নিহতের পরিবার দাবি করেছে। জুন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সিবিআইয়ের উপরে এই কেসের তদন্তভার দেয়, যেটা গত 6 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু আজ 1 সপ্তাহ পূর্ণ হলো না, সিবিআই শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে। তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয়, এইটুকু আমি হাইকোর্টের কাছে প্রার্থনা করব। সিবিআইয়ের কাছে একটাই দাবি রাখবো যে আপনারা যারা প্রকৃত দোষী ছিল শাহজাহান সহ তার সাকরেতরা, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন। আমরা আশা করব, কারণ আমরা বিচারের আশায় আজকে 6টা বছর ধরে অপেক্ষা করছি। দেবদাস মণ্ডলের ওয়াইফ এখনও পর্যন্ত হাতে শাঁখাটাও খুলতে পারেনি। যদি সে সত্যিই মারা যায় তাহলে তার একটা সঠিক কিনারা আমাদেরকে দিক, এই আশা করব আমরা। প্রকৃত অপরাধী তারা নিশ্চয়ই সাজা পাবে, এটা সবাই চাই। তো এফআইআর হয়েছে শুনেছি, কিন্তু কারা জড়িত বা কীভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে, কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল। ফলে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হোক, আমিও চাই তদন্ত হোক, এবং হাইকোর্টের বিচারাধীন বিষয়, সেই জন্য সিট গঠন হয়েছে, সিবিআই সিট গঠন করে তদন্ত করছে। ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা স্বাগত জানাচ্ছি। লোকসভা ভোটের পর ভালো নেতৃত্ব দিয়ে, প্রদীপদা ভালো দক্ষ সংগঠক ছিলেন বিজেপির, নেতৃত্ব দিয়ে সন্দেশখালী 3 নম্বর মণ্ডলে বিজেপির ভালো রেজাল্ট হয়। তারপরেই হত্যালীলা, শাহজাহান শেখের হত্যালীলা শুরু হয়। চরম হত্যালীলা, আমার 3 জন বিজেপি কর্মী শহীদ হয়। সারা ভারতবর্ষের সব টিভি চ্যানেলেই দেখিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ দেখতে পায়নি। তারপর দেখুন চার্জশিট দিল, চার্জশিট থেকে মূল আসামি শাহজাহান শেখ, কাদের মোল্লা, আইজুল, আখের গায়েন, এদের নাম নেই। আমরা আশা করছি হাইকোর্টের হস্তক্ষেপে যে সিবিআই তদন্ত শুরু হয়েছে এতে সঠিক বিচার হবে, 3টে পরিবার সঠিক বিচার পাবে। সিবিআইয়ের কাছে তুমি দাবি করবে? সিবিআইয়ের কাছে আমরা আবেদন করব দ্রুত তার যাতে শুনানি হয়, এই মামলার দ্রুত বিচার হয়। সেই জন্য সিবিআইয়ের কাছে আমাদের সন্দেশখালী 3 নম্বর মণ্ডলের সকল সাধারণ মানুষের প্রতি আমাদের বিশ্বাস সিবিআইয়ের প্রতি দ্রুত তদন্ত শেষ করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।